আমার নাম মুজাদ্দিলা বেগম। হাটখোলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আমি পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসাবে কর্মরত আছি। আমার চাকরির বয়সকাল 33 বছরের উপরে চলমান। একদিন আমি পাটপান্ডারের একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করি এবং সেখানে জানতে পারি যে জলবায়ু শুধু আবহাওয়ার উপর প্রভাব পড়ে না, একটা মানুষ স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব পড়ে। আমি জানতে পারলাম দুর্যোগকালীন সময়ে একজন গর্ভবতী মা সাধারণ গর্ভবতী মায়ের তুলনায় বেশি ঝুঁকিতে থাকেন। তাই নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য অতিরিক্ত যত্ন, সহায়তা ও সচেতনতা প্রয়োজন। দুর্যোগের সময় কিশোরী মেয়েরা আরো বেশি স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে থাকে। পিরিয়ডের সময় যাইবা জ্ঞানী সব পরামর্শ পাইবা, ওষুধ যা আছে তো পাইবা, পরামর্শ পাইবা কিরকম চলতায় না চলতায়। দুর্যোগের সময় জন্ম নেওয়া নবজাতক সাধারণ সময়ের চেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আমি শিখেছি এই ঝুঁকিগুলা মোকাবিলা করার প্রথম পদক্ষেপ হচ্ছে প্রস্তুতি। দুর্যোগকালীন সময়ে আমি যে সকল গর্ভবতীর ডেলিভারি তারিখ আছে তাদের বাড়িতে যাই, তাদের পরীক্ষা নিরীক্ষা করি। টাকা পয়সা রেডি রাখবা, যে রক্ত দিতে পারবো তারা আগে থেকে মেয়েটা রেডি করে রাখবা। দুর্যোগের সময় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমি MISP প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। জেন্ডার প্রশিক্ষণ নেওয়ার কারণে দম্পতিদেরকে লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতন করি। বন্যার সময় আমাদের চারিদিকে পানিতে ভেসে যায়, তখন সাপের কামড় একটা বড় ঝুঁকি। যদি তাৎক্ষণিক আপনি সাপে কামড় দেয়, আমার ফ্যাসিলিটিতে আসলে আমি তাকে কিছু পরামর্শ এবং চিকিৎসা দিয়ে উচ্চতর হাসপাতালে প্রেরণ করি। এখন আমরা পরিকল্পনা করেছি দুর্যোগের সময় আমাদের হাতে যা কিছু আছে তা নিয়ে যাতে আমরা জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা দিতে পারি। আমাদের স্বাস্থ্যকেন্দ্রে একটা ব্যবস্থাপনা কমিটি আছে। কমিটিতে আমরা স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আমাদের হেলথ ফ্যাসিলিটিতে অনেক সমস্যা আছে। এখন আমরা পাইথফান্ডারের মাধ্যমে আমাদের সাদেতে লিগেছিল, ওটা সম্পূর্ণ হয়েছে কাজ। একটা ওয়াশরুম ঠিক হয়েছে আর হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা হয়েছে। আমার মতো স্বাস্থ্যকর্মীর চ্যালেঞ্জের শেষ নাই, তবুও চেষ্টা করছি এর মধ্যে থেকে ভালো স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আমার স্বপ্ন একটা দুর্যোগ সহনশীল ফ্যাসিলিটি।